বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদের জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম এনটিভির নিয়মিত দর্সে হাদিস জুমাবারের এই প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত রয়েছেন, জুমাবারের এই দর্সে হাদিস প্রোগ্রামে আমরা একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সংকলিত রিয়াদুস সালেহিন থেকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিভিন্ন শিরোনামে হাদিসগুলি উপস্থাপন করে থাকি। আজকেও ঠিক একটি মানব জীবনের আচার আচরণ সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স তুলে ধরব ইনশাআল্লাহ। আজকে আমরা যেই বিষয় নিয়ে আপনাদের সামনে রিয়াদুস সালেহিন থেকে আলোচনা রাখতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে বাবুন নাহি আনিল বুখলি ওয়াশ-শুহি, কৃপণতা নিষিদ্ধ। এ প্রসঙ্গেই আজকের আমাদের হাদিসের দর্স হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ আসলে যখন দুনিয়ার ধন সম্পদের প্রতি মগ্ন হয়ে যায়, এমনভাবে ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার জীবনটা চায় কত আমি সংগ্রহ করতে পারবো, কিন্তু এটি ব্যয় করতে চায় না। এটি তার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়। আসলেই মানুষের জীবনটা কিন্তু এটি শান্তিময় নয়। যদিও তার কাছে ব্যয় করাটা কষ্টদায়ক মনে হয়, কিন্তু এই কষ্টদায়কটাই মূলত অন্য দিক থেকে তার জন্য অকল্যাণকর বিষয়। কারণ মানুষকে দুনিয়ার জীবনে বেঁচে থাকতে হলে একদিকে তাকে আয় করতে হবে, রোজগার করতে হবে, অপরদিকে নিজের প্রয়োজন মেটানোর জন্য ও সংশ্লিষ্টদের প্রয়োজন মেটানোর জন্য তাকে ব্যয় করতে হবে। এই ব্যয় করার ক্ষেত্রে তিনটি দিক হতে পারে। এক হলো অপব্যয় করা, এত বেশি ব্যয় করা হয় যা প্রয়োজনের বাইরে। এটি যেমন মানুষের জন্য ক্ষতিকারক বিষয়, অকল্যাণকর বিষয়, ঠিক তেমনিভাবে এর বিপরীত ব্যয় না করা, এত শক্ত, এত কৃপণ, কিছু ব্যয় করতেই চায় না, এটাও তেমন মানুষের জন্য ক্ষতিকারক বিষয়। ইসলাম হলো মধ্যম পন্থার জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম আমাদেরকে নির্দেশনা দেয় অপব্যয় নয়, আবার একেবারে কৃপণতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাবেন, ব্যয় করবেন না, সেটাও নয়, মধ্যম পন্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্যি ইসলামের আদর্শিক বিষয়গুলি যদি মানুষ একটু ভাবে, তাহলে এটাই তাকে ইসলামের দিকে পথ দেখাবে। কতই না সুন্দর ইসলামের জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ। কৃপণতা যেমন খারাপ বিষয়, অপব্যয়ও তেমন খারাপ বিষয়। ইসলাম একদিকে অপব্যয় করাটাকে নিষিদ্ধ করেছে, অপর দিকে আবার কৃপণতাটাকেও নিষিদ্ধ করেছে। আমরা এক্ষেত্রে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালেহিনে একটি পরিচ্ছেদ নিয়ে এসেছেন। সেই পরিচ্ছেদের
অধীনে কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এবং একটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এসেছেন। আমরা সেগুলি একটু শুনব, অতঃপর আবার কিছু বিস্তারিত আলোচনা করব সংশ্লিষ্ট বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-লাইল 8 থেকে 11 নম্বর আয়াতে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করবে, খুব শক্তহস্ত হবে, ওয়াস্তাগনা, এবং সে নিজেকেই স্বনির্ভরশীল মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মুখাফিকি হওয়া প্রয়োজন মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযযাবা বিল হুসনা, এবং ভালো বিষয়গুলিকে, ঈমানের বিষয়গুলিকে, ইসলামের বিষয়গুলিকে সে মিথ্যা জানবে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ বলছেন আমি তার জন্য কষ্টদায়ক পথটাই আমি তার জন্য সহজ করে দেব। ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, তার এই ব্যয় বন্ধ করে কঠিন কৃপণতার সাথে যে সম্পদ সঞ্চয় করে রেখেছিল সেগুলি কোনোই কাজে আসবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এই আয়াতগুলির আগে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত আরেকটি বিষয় বললেন, ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা, আর যে ব্যক্তি তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে, অসহায়কে দেবে, পরিবারের মানুষদের সুন্দরভাবে চলার জন্য দেবে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, ভালো পথে চলবে, খারাপ থেকে বিরত থাকবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, ইসলামের বিষয়গুলিকে সত্য বলে মেনে নিবে, আল্লাহ তার জন্য বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সহজটাই তার জন্য আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ, সহজটাই, অর্থাৎ যেই পথে চললে তার জন্য কল্যাণকর হবে সেই পথটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কৃপণ হবে এবং নিজেকে আল্লাহ মুখাফিকি মনে করবে না, ইসলামের বিষয়গুলিকে মিথ্যা জানবে, আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কঠিন পথ সেটা আমি তার জন্য সহজ করে দেব। মানে কেউ ভাবতে পারেন যে কঠিন পথ সহজ করে দেওয়া এটি তো ভালো জিনিস। না, কঠিন পথ সহজ করে দেওয়া ভালো জিনিস নয়। কঠিন পথ দ্বারা উদ্দেশ্য যেই পথে তার জন্য অকল্যাণ রয়েছে, যেই পথে তার জন্য ক্ষতি রয়েছে, যেই পথ তার জন্য কষ্টদায়ক, ধ্বংসের পথ, এই দিক থেকে কঠিন পথ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন। এর অর্থ ওই পথে সে নেমে যাবে, যার ফলে সেই ধ্বংসের সম্মুখীন হবে, ক্ষতির সম্মুখীন হবে, অকল্যাণের সম্মুখীন হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, দুনিয়ার জীবনে তো কষ্টমষ্ট করে সম্পদ উপার্জন করেও ব্যয় না করে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়ার জীবনেও সে খুব একটা উপকৃত হতে পারে না তার সম্পদ দিয়ে। আবার আখেরাতে তার ঈমান না থাকার কারণে, ভালো পথে না চলার কারণে সেই আখেরাতেও এই সম্পদ কোনো কাজে আসবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাগাবুনের 16 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি
ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে তার কৃপণতা থেকে, এই বখিলি থেকে তাকে রক্ষা করবেন, অর্থাৎ কৃপণ বানাবেন না, কৃপণ হওয়া থেকে মুক্ত করবেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই ব্যক্তি হবে সফল, সার্থক, বিজয়ী ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তার দুটি আয়াত পাশাপাশি, এক আয়াত বলে দিচ্ছে কৃপণতা হলো ধ্বংসের পথ, অপর আয়াত বলে দিচ্ছে কৃপণতা থেকে মুক্ত হতে পারলে এটি হবে তার জন্য সফলতার পথ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা লক্ষ্য করি ইমাম নববী রাহিমাহুল্লাহ এ বিষয়ে সম্পৃক্ত একটি হাদিস নিয়ে এসেছেন, যা প্রসিদ্ধ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু আয-যুলমা ফাইন্নায-যুলমা যুলুমাতু ইয়াউমিল কিয়ামাহ। বলছেন, তোমরা জুলম থেকে বেঁচে থাকো, অবিচার থেকে, অন্যায় থেকে বেঁচে থাকো, কারণ আজকে পৃথিবীর বুকে যদি একটা অবিচারের কারণে, একটা অন্যায়ের কারণে এই জুলম হয়ে থাকে, কিয়ামতের দিন এই জুলমটা অসংখ্য জুলমে রূপ লাভ করবে। এই দুনিয়ার জুলমটা কিয়ামতের দিন আপনাকে কঠিন পর্যায়ে নিয়ে চলে যাবে। এরপরে বললেন, ওয়াত্তাকুশ শুহা, তোমরা এই কৃপণতা থেকেও বেঁচে থাকো। ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, জেনে রাখো তোমাদের পূর্ববর্তী যে জাতিরা ছিল তাদের মাঝে এই কৃপণতা স্বভাবের কারণে তাদের কেউ কেউ ধ্বংস হয়ে গেছে, এই কৃপণতার কারণে। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন, আমরা পেয়ে থাকি ইতিহাসে ফেরাউনের সময়ে, মূসা আলাইহিস সালামের সময় কারুন নামে একজন ব্যক্তি, তৎকালীন সময়ে যিনি সবচেয়ে সম্পদশালী ছিলেন, যার সেই সম্পদ যে গোদামে রক্ষিত ছিল, সেই গোদাম ঘরের চাবি বহন করতে শক্তিশালী একটা উটের দল প্রয়োজন হতো। সুবহানাল্লাহ, এত সম্পদের মালিক ছিল। কিন্তু সেই ব্যক্তি যখন দাম্ভিক ছিল, অহংকারী ছিল, আল্লাহর প্রতি সে বিশ্বাসী হয়নি, যার ফলে এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জনসম্মুখে আল্লাহর নির্দেশে, আল্লাহর শাস্তিতে, গজবে সে মাটির নিচে ডেবে ধ্বংস হয়ে যায়। এই বিশাল সম্পদও তাকে কোনো কাজে আসেনি, তার কোনো উপকার করতে পারেনি। সম্পদেই সঞ্চয় করেছে সে, কিন্তু সম্পদ নিজেও ভোগ করতে পারেনি, এই ভয়াবহ বিপদ থেকেও তাকে সম্পদ রক্ষা করতে পারেনি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো এই কৃপণতা তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের কাউকে ধ্বংস করেছে। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কৃপণতার কারণে তারা রক্তপাত ঘটিয়েছে, তারা অন্যায় অবিচার করে যুদ্ধ বিগ্রহ করেছে, এই কৃপণতার কারণে। কেউ হয়তো বলতে পারেন যে কৃপণতার কারণে যুদ্ধ বিগ্রহ কেমনে হয়? হ্যাঁ, কৃপণতার কারণে হয়। আজকে লক্ষ্য করুন, আমাদের সামাজিক অবস্থাটাও এমন হয়েছে, নিজের জন্য হয়তো বা বিভিন্ন কারণে অনেক ব্যয় করি, কিন্তু একজন প্রতিবেশী, তাকে সামান্যতম কিছু দিতে চাই না। যদি কেউ কোনোভাবে সামান্য কিছু গ্রহণও করে থাকে, নিজে এটাকে মেনে নিতে পারি না, এত কষ্ট অনুভব করি, প্রয়োজনে তার সাথে শুধু তর্ক নয়, ঝগড়া বিবাদ নয়,
হাতাহাতি, মারামারি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। মূল বিষয়টা কি? আমার মাঝে যদি উদারতা থাকতো, তাহলে অনেক কিছু কেউ নিয়ে ফেললেও আমি এই সামান্য সম্পদের কারণে কারো কাছে বা কারো সাথে এই তর্ক, ঝগড়া, বিগ্রহ বা খুনাখুনিতে কখনো লিপ্ত হতাম না। কিন্তু আমার ভিতরে এমন কৃপণতার স্বভাব রয়েছে, যার ফলে মেনে নিতে পারছি না, এজন্য প্রয়োজনে তার উপর আক্রমণ পর্যন্ত করে বসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সেই দৃশ্য বা সেই ঘটনা এখানে তুলে ধরে আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আসলে কৃপণতা কখনো মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসে না, দুনিয়ার জীবনেও নয়, আখিরাতের জীবনেও নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃপণতা বিভিন্ন ধরনের হতে পারে। অনেক ব্যক্তিকে দেখা যায় তিনি অন্যের ক্ষেত্রে যথেষ্ট ব্যয় করেন, কিন্তু নিজের প্রয়োজনীয় চিকিৎসার প্রয়োজন সেখানে তিনি ব্যয় করতে সাহস পান না, কৃপণতা করেন। নিজের একটু ভালো মোটামুটি মার্জিত পোশাক পরবে, কিছু ভালো খাবে, কিছু বেশভূষণ পরবে, সেই ক্ষেত্রে দুনিয়ার কৃপণতা শুরু করেন তিনি। আবার অন্যের ক্ষেত্রে তিনি ঠিকই ব্যয় করতেছেন। তো সেই ব্যক্তিও ভারসাম্যহীন, তিনি অন্যের ক্ষেত্রে ব্যয় করেন কিন্তু নিজের ক্ষেত্রে তিনি কৃপণতা করেন। এই নিজের ক্ষেত্রে কৃপণতা করা, এটাও যেন নিজের প্রতি একটা জুলম করা। যে হাদিসে আমরা পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকু আয-যুলমা, জুলম থেকে তোমরা বেঁচে থাকো। জুলম বহু ধরনের হয়, তার মাঝে একটা কৃপণতা করা, এটাও একটা জুলম। কারণ যেই ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেই ক্ষেত্রে ততটুকু না দেওয়া, এর চেয়ে কম দেওয়াও অন্যায়, আবার বেশি দেওয়াও অন্যায়। তা আমি কষ্ট করে উপার্জন করেছি, অন্যের জন্য ব্যয় করছি ঠিকই, সেখানে আমার কৃপণতা নেই, কিন্তু নিজে ভোগ করার ক্ষেত্রে চরম কৃপণতা করে থাকি। এটি এক ধরনের কৃপণতা, যা অবশ্যই ক্ষতিকারক বিষয়। আবার আরেকটা দেখা যায়, কতক ব্যক্তি এমনও রয়েছেন, তিনি তার বন্ধু বান্ধব ও বাইরের মানুষ নিয়ে যথেষ্ট ব্যয় করেন, অকাজেও তার অর্থ সম্পদ ব্যয় করে থাকেন, কিন্তু নিজের স্ত্রী সন্তানদের জন্য যখন ব্যয় করার প্রয়োজন হয় সেখানে তিনি খুব শক্ত হয়ে যান, খুব হিসাবী হয়ে যান। এটি আরেকটি চরম খারাপ বিষয়। কারণ দুনিয়াতে সবচেয়ে বেশি তো আপনার কাছে অধিকার রাখে প্রতিবেশীর চেয়ে, বন্ধুর চেয়ে, অন্য মানুষের চেয়ে আপনার স্ত্রী সন্তান, তারাই আপনার বেশি অধিকার রাখে আপনার কাছে। আপনার সম্পদের হক তাদেরই বেশি। আপনার মৃত্যুর পর আপনার সম্পদ আপনি চাইলেও না চাইলেও তারাই মালিক, তারাই ওয়ারিস। কিন্তু আপনি বাইরে যখন ঘোরেন, বন্ধু বান্ধবদের সাথে যথেষ্ট আপনি পর্যাপ্ত ব্যয় করেন, কিন্তু নিজের পরিবারের জন্য যখন প্রয়োজন দেখা দেয় সেখানে আপনি কৃপণ হয়ে যান, সেখানে খুব শক্ত হয়ে যান। এমনটি কখনো বাঞ্ছনীয় নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তিনি যা কিছু ব্যয় করেন, এমনকি তার স্ত্রীর জন্য যে এক লোকমা খাদ্য তিনি প্রস্তুত করেন, সেটাও তার জন্য একদিক থেকে যেমন তার এটি দায়িত্ব, অপর দিক থেকে এটি তার জন্য সাদাকা, অর্থাৎ ভালো আমল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হবে। সুবহানাল্লাহ। ঠিক সন্তানদেরকেও এর পিছনে যা ব্যয় করবেন সেটাও। এর অর্থ এই নয় আবার আপনি বেশি সওয়াব পাওয়ার জন্য বেশি অপব্যয় শুরু করে ফেলবেন, তাও নয়। সেক্ষেত্রেও নিজের স্ত্রী সন্তান তাদের জন্য যখন ব্যয় করবেন সেটাও হতে হবে পরিমিত, তা হতে হবে মধ্যম পন্থায়। সেখানেও কৃপণতা যেমন নয়, অথবা সেখানেও তেমন হবে না অপব্যয়, সেটাও যেন মধ্যম পন্থা হয়। তাহলে এটিই হবে উত্তম, এটিই হবে কল্যাণকর সকলের জন্য।
সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক আবার মানুষ নিজের পরিবারের জন্য, নিজের জন্য ব্যয় করতে কোনো দ্বিধা করে না। যত প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে। কিন্তু একজন অসহায়, কষ্টে ভোগা, দরিদ্র বা অসুস্থ মানুষ যদি তার কাছে এসে সামান্য সাহায্য চায়, সেই সময় তিনি এত শক্ত কৃপণ হয়ে যান, 2 টাকাও তার পকেট থেকে বের হয় না। অথচ তার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট সামর্থ্য দিয়েছেন। মানে এই ব্যক্তি আবার সে নিজের ও পরিবারের জন্য অপব্যয় করে থাকে। পর্যাপ্ত ব্যয় শুধু নয়, অপব্যয় করে থাকে। কিন্তু বাইরের কোনো মানুষ চাইলে, অথবা তার ভাইয়ের সন্তানেরা কিছু চাইলে, বোনের সন্তানেরা কিছু চাইলে, প্রতিবেশীরা কিছু চাইলে, সেখানে তার অবস্থানটা খুবই শক্ত হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়, খুব বড় কৃপণ তিনি সেখানে হয়ে যান। এমন কাজটিও কখনো ভালো নয়। সুতরাং আমরা বলবো, ব্যয়ের ক্ষেত্রে নিজের জন্য হোক, স্ত্রী সন্তানদের জন্য হোক, প্রতিবেশীর জন্য হোক, আত্মীয় স্বজনের জন্য হোক, অসহায় দরিদ্রের জন্য হোক, যেমনইভাবে কৃপণতা নিষিদ্ধ, কোনোটাতেই চলবে না, ঠিক তেমনইভাবে কোনোটাতেই আবার অপব্যয় করাও চলবে না। সবটাতেই হতে হবে মধ্যমপন্থী। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এই সম্পদের নিয়ামত দিয়েছেন, আপনি পার পেয়ে যাবেন না, এই নিয়ামতের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেই ভয়াবহ কিয়ামতের দিন আপনাকে প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনি জিজ্ঞাসিত হবেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি অপব্যয় করেন, সেটিও অন্যায় হিসাবে আপনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। আবার যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এরপরেও আপনি খুব শক্ত অবস্থানে থাকেন, কৃপণ হয়ে যান, একেবারে প্রয়োজন হলেও সেখানে দিতে আপনি নারাজ, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, বা অসহায় দরিদ্র মানুষের জন্য হোক, তাহলেও আপনাকে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আসুন আমরা সকল স্বভাব বর্জন করে, মধ্যমপন্থা অবলম্বন করে আমরা সুন্দর আদর্শ অনুসরণ করার চেষ্টা করি, যার মাপকাঠি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। আমরা যেন সেই পথই অবলম্বন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ধন্যবাদ সকলকে এনটিভির এই সুন্দর প্রোগ্রাম উপভোগ করার জন্য। আবারও আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর হাদিসের দর্শ থেকে শিক্ষা নিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে